যে ব্যক্তির মেয়ে লং প্যান্ট পরিধান করে, যে ব্যক্তির মেয়ে টাইট ফিট কাপড় পরিধান করে বাজারে ঘুরে, যে ব্যক্তির মেয়ে টপ আপনার টপ নামের ছেলেদের গুঞ্জি পরিধান করে, এমন মেয়েকে যদি কোনো বাপ এগুলো কিনে দেয়, এমন মেয়েকে যদি তার বাপ এগুলো কিনতে পরিধান করতে বাধা দেয় নাই, এই বাপকে আল্লাহ নবী বিবাহ করতে মানা করেছেন। তোমার বিবাহ করার যোগ্যতা হয় নাই, তুমি বিবাহ করতে পারবে না, তোমাকে মানা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্যই, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালন কর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যর দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব জিনা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। আমরা পূর্বে থেকে কিছু কিছু বস্তু আমরা শুনেছি, যেগুলো বর্তমান ওই নামগুলো, ওই শব্দগুলো বর্তমানে শুনতে পাই না। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পূর্বে আমরা একটি শব্দ শুনতাম যে এই কাজ করলে পাপ হয়, এই কাজ করলে পুণ্য হয়, নেকি হয়। এই যে শব্দগুলো রয়েছে, এগুলো কিন্তু বর্তমান আমরা শুনতে পাই না। বর্তমান কোনো পাপ, কিসের পূর্ণ, এগুলো মানুষের মুখে শোনা যায় না। যেটাই করা হয় সেটাই মানুষের আত্মশান্তির জন্য করা হয়। এটা আমার ভালো লাগে, আমি এই জন্য করি। কিসের পাপ, কিসের নেকি, এগুলো আমার জানার দরকার নেই। তো এইভাবে বিলীন হওয়া আরেকটি শব্দ রয়েছে, যার নাম হচ্ছে জিনা। এই জিনাটা আপনার পূর্বে ব্যবহার হতো যে এই কাজ করলে জিনা হয়, আর জিনার পাপ এইরকম, জিনার শাস্তি এইরকম, কোনো ব্যক্তি জিনা করে এই শাস্তি ভোগ করতে হবে। এগুলো আপনার সমাজে মানুষ মুখে বলাবলি করে থাকতো। কিন্তু এই শব্দটির আপনার ব্যবহারও খতম হয়ে গেছে, আর এই শব্দটি যার উপরে ব্যবহার করতো ওই লোকটিও খতম হয়ে গেছে। ওই লোককে আর দেখা যায় না, কারণ সবকিছু হালাল হয়ে গেছে যে, এই জন্য। এবার আপনাকে বলি যে এই যে আপনার শব্দ যে বিলীন হয়ে গেছে, এই বিলীন হওয়ার পিছনেও কারণ রয়েছে। কারণ মানুষের যখন বিদ্যা উঠে যায়, ইরফাউ ফিহাল ইলমু, ইরফাউ ফিহাল ইলমু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের বিদ্যা উঠে যাবে কখন জানেন? কিয়ামতের পূর্বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের পূর্বে মানুষের মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। আর এই যে বিদ্যা যে উঠে যাবে, এই কথা আল্লাহ নবী এভাবে বলেছিলেন যে ইরফাউ ফিহাল ইলমু, মানুষের বিদ্যা, জ্ঞান উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। আর এই যে শিক্ষা রয়েছে, এই শিক্ষা উঠে গিয়েছে কিনা যায় নাই, এটা আমার মুখ থেকে আপনার শুনতে হবে না। আপনি নিজেও একজন সাক্ষী, আপনি নিজেও এই জগতের একজন পথিক, এই রাস্তার একজন পথিক। আপনি নিজেও দেখতেছেন যে মানুষের শরম লজ্জা উঠে গিয়েছে, মানুষের বর্তমান আর শরম লজ্জা নেই। আর যে ব্যক্তির জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি লজ্জিত করবে, তাকে অপমান করবে, আর ওই ব্যক্তি লজ্জিত হবে না, এটা কি হতে পারে? হতে পারে না। প্রত্যেকটা লোকই নিজের কমসে কম আপনার নিজেকে যে অপমান করতেছে, আমাকে যে একজন লোক ইনসাল্ট করতেছে, এই বস্তুটা কিন্তু প্রত্যেকজন মানুষ নিজের বুঝটা নিজে বুঝতে পারে। যখন দেখবেন যে একজন মানুষ বুঝতেছে না যে তাকে অপমানিত করতেছে না সম্মানিত করতেছে, এই বস্তুটা তার বুঝার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তখন মনে করতে হবে যে মানুষের বিদ্যা উঠে গিয়েছে। এখন আপনি বলবেন যে এমন কোন মানুষ আছে যে যাকে অপমান করলে সে বুঝতে পারে না যে আমাকে অপমান করতেছে? আছে, আছে। এরকম মানুষ সমাজে অনেক রয়েছে, যে তাকে যখন আপনি অপমান করবেন ওই লোকটি বুঝতে পারে না। কেন বুঝতে পারে না জানেন? এখানেও কারণ রয়েছে। কারণ যে কাজটি আমি করতেছি, এই কাজটি ইসলামে যে মানা করেছে, এই বস্তুটা তার মাথায় নেই। এই লোকটি দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, আর ওই ব্যক্তি ওই বেদাতির মতো
যেমন লোকেরা বিদআত করে কি মনে করে, আপনার ইবাদত মনে করে। এই লোকটিও গুনার কাজ করতেছে কি মনে করে, যে এইখানে আমার আত্মশান্তি রয়েছে। আর আত্মশান্তি হচ্ছে মেন। পৃথিবীতে বেঁচে থাকতে হলে নিজের মনের কথা শুনতে হয়। এই যে তাদেরকে যে শিক্ষানো হয়েছে যে মনের শান্তি হচ্ছে আসল শান্তি, কাজেই যেখানে তোমার মন বসে সেখানে তুমি কাজ করো। এই মন বসাতে গিয়ে লোকেরা গুনার কাজ করে। আর ওই সময় যখন কোনো ব্যক্তি বলে তুমি গুনার কাজ করতেছো, ছেড়ে দাও, এটা খারাপ মানুষের কাজ, মূর্খদের কাজ, জ্ঞানহীন ব্যক্তিদের কাজ, তখন লোকটি বলে না, এটাকে বলা হয় আত্মশান্তি, এটা তুমি বুঝবে না। এখন আপনি বলেন, আপনি নিজে চিন্তা করেন, দেখেন যে মানুষের জ্ঞান উঠে গেছে কিনা। আল্লাহ নবীর যে ভবিষ্যৎবাণীর একটি হাদিস ছিল যে মানুষের জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, এই যে আল্লাহ নবী বলে গেলেন, আপনাকে এখন ডাইরেক্ট বাস্তব প্রমাণ দিব, যদিও আমাদের শরীরেই লাগবে। আল্লাহ নবীর কথা বলতে গিয়ে আমাদের শরীরে লাগলেও কোনো আহে যায় না। কেন? যে কথা আল্লাহ নবী বলছেন যে কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটি শব্দও জানা থাকে, একটি আয়াতও জানা থাকে, তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আদেশ, এটা আমরের সিগা। আপনার এই যে আল্লাহ নবী আদেশ করেছেন যে কি, যে তুমি তোমার ভিতরে যদি কোনো শব্দ জানা থাকে, বাক্য জানা থাকে, একটি হাদিস জানা থাকে, এটা কি করো, মানুষের কাছে পৌঁছে দাও। এখানে বলা হয় নাই যে হাদিসটি সমাজে যখন পৌঁছে দেবে ওই সময়ে সমাজের কি অবস্থা হবে, সমাজের লোক কি ভাববে, এটা দেখার সুযোগ নেই। এখন হাদিসটি কি, ওই হাদিসটির ব্যাখ্যা আপনাকে বলছি। আল্লাহ নবী যে বললেন যে মানুষের বিদ্যা উঠে যাবে। এখন আমার আর আপনার যে সেন্স, আমার আর আপনার যে চিন্তা, এই চিন্তায় মনে হয় আমাদের বিদ্যা উঠে যায় না, বরঞ্চ বিদ্যা বেড়ে গেছে। কিন্তু আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীর মতে আমাদের বিদ্যা উঠে গেছে। এখন উঠে গিয়েছে কিনা এটা প্রমাণ দেখেন। যেসব মেয়েরা আপনার লং প্যান্ট পরিধান করে রাস্তাঘাটে চলে, তাদের শরীরে শরম লাগে না, বিদ্যা কি উঠে যায় নাই? শরম লাগে না, লং প্যান্ট পরিধান করে। কাদের? পুরুষদের। মেয়েরা লং প্যান্ট পরিধান করে আর ওই মেয়ের শরম লাগে না, আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে গেছে। যে মেয়ের বাপের শরম লাগে না, তার মেয়ে আপনার লং প্যান্ট পরিধান করে রাস্তাঘাট বাজারে ঘুরে, আর বাপের শরম হয় না, তার বিদ্যা উঠে গেছে। উঠে গেছে বিদ্যা, তার বিদ্যা নাই, অজ্ঞ, মূর্খ। এবং ওই ব্যক্তিদের যে ব্যক্তি সম্মান করে, মানে যে বাপের মেয়ে লং প্যান্ট পরিধান করে বাজারে ঘুরে, হাট রাস্তাঘাটে চলে, আর ওই ব্যক্তিকে যে সম্মান করে, ওই পাপেকে ওই ব্যক্তিও সম্মতি জানালো, এই ব্যক্তি ঠিক করতেছে, এই ব্যক্তির সন্তান ঠিক করতেছে, ওই ব্যক্তির যে গুনাহ হবে, ওই গুনার এক ভাগ অংশ ওই ব্যক্তিও পাবে যে ব্যক্তি যাকে সম্মান করলো। কারণ আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তি মূর্খ, এই ব্যক্তি অজ্ঞ, এই ব্যক্তির জ্ঞান তুলে নেওয়া হয়েছে, এই ব্যক্তির জ্ঞান নাই। মানুষের যখন শরম উঠে যায় তখন ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। ইজালাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন মানুষের শরম উঠে যায় তখন যা ইচ্ছা তাই করতে পারে। আর আপনাকে বলি, বর্তমান জামানায় লোকেরা আপনার পুরুষদের যে কাপড় পরিধান করে, এবং কিছু কিছু কাপড় রয়েছে মহিলাদের কাপড় রয়েছে, ওইগুলো কাপড়কে আল্লাহ নবী বলছেন এই কাপড় যে পরিধান করবে এই ব্যক্তি সরাসরি জাহান্নামে ঢুকবে। কাপড় পরিধান করে লোকেরা জাহান্নামে চলে যাবে। কোন কাপড়? যে কাপড় পরিধান করলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই কাপড় যে মহিলা পরিধান করবে, ওই মহিলার দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘুরেও তাকাবে না। আর যার দিকে আল্লাহ ঘুরে তাকাবে না, ওই ব্যক্তি কিভাবে জান্নাতে যেতে পারে? আর যে বাপের মেয়ে এইভাবে চলে, ওই বাপ হচ্ছে দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যেতে পারে না, কোনদিন জান্নাতে যেতে পারে না। দায়ুসের জন্য জান্নাত হারাম। এখন আপনাকে যদি বলি যে বর্তমান সময়ে যে আপনার মেয়ে, আপনার ভাতিজি যে কাপড়গুলো পরিধান করে তার নাম শুনেন, আপনাকে আমি বলি, আপনার কাপড়ের নামে যে মুসরি পরিধান করে তার নাম হচ্ছে প্লাজো।
কাপড় পরিধান করে, আর আপনার মেয়ে বলে যে এটা কাপড়, এটা কাপড় না মশারি। এই যে আপনি যে রাতে মশার জন্য বাঁচার জন্য যে মশারি টানান না, ওই মশারি পরিধান করে, ওই মশারি পরিধান করে যখন ঘুরে তখন আপনাকে বলে আমাকে একটি প্লাজো কিনে দিতে হবে। ওই বাপ যখন ওই প্লাজো কিনে দেয়, ওই বাপ তার মেয়েকে প্লাজো কিনে দিল না, মশারি কিনে দিল। মশারি, মশারির ভিতরে মানুষ থাকলে কিন্তু বোঝা যায় যে এই মশারির তলে মানুষ শুয়ে রয়েছে। আপনার পেটের অঙ্গ নাভি বের করে যে কাপড় পরিধান করে, ওই কাপড়ের নিউ স্টাইলের নাম হচ্ছে কি আপনি জানেন? লেহেঙ্গা। নাভি বের করে ঘোরা নতুন নিয়ম, এটার কাপড়ের নাম হচ্ছে লেহেঙ্গা। আমাকে লেহেঙ্গা দিতে হবে, না হলে চলবে না, না হলে এবারই ভাত খাবো না। ওই রকম মেয়েকে 10 বার হযরত উমর কবর দিবে। উমরের সামনে যদি, এজ এক্সাম্পল আপনাকে বুঝাচ্ছি, যে উমরের যদি মেয়ে থাকতো বা এইরকম উমর তো মেয়ে আছে করেন, যদি এরকম মেয়ে যদি উমরের থাকতো আর যদি বলতো যে আমাকে যদি প্লাজো লেহেঙ্গা না দিলে আমি এই বাড়িতে থাকবো না, ভাত খাবো না, ওই মেয়েকে না উমর গলা চিপড়ে মেরে দিত, গলা চিপড়ে মেরে দিত। একে বলে পুরুষত্ব, একে বলে ক্ষমতা, একে বলে বীরত্ব, একে বলে পুরুষ, একে বলে পুরুষ। আপনি চিন্তা করেন না, ছেলেদের টি শার্ট পরিধান করে আর একটু কালার দিয়ে নিয়ে আসে, এই কাপড়ের নাম বলে টপ। মেয়েদের কাপড়, মেয়েদের কাপড়। আল্লাহ নবী মানা করেছেন যে পুরুষের কাপড় মহিলারা পরিধান করা হারাম, মহিলাদের কাপড় পুরুষদের ব্যবহার করা হারাম। একবার কঠোর নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী। তবুও দেখা যায় যে এক শ্রেণীর বাপের মেয়ে, এক শ্রেণীর বাপের মেয়ে এগুলো পরে ঘুরে, আর বাপও কি নির্লজ্জ, বাপও কি শরম ছাড়া, যে ওই মেয়েকে বাইকের পিছনে ঘুরিয়ে বাজার করতে যায়। ঈদের নামাজ, ঈদের নামাজের বাজার করতে যায়। কিসের জন্য আসছো? ঈদের কাপড়। কি করবা? ঈদে যেতে হবে তো, ঈদ একটি বছরে 2 বার আসে, হ্যাঁ বছরে ঈদ 2 বার আসে। যদি ঈদের মধ্যে কাপড় না কিনে দেখে মন দেখা যায় ঈদ একটা মুসলিমের একটি আপনার আনন্দের দিন। কি কিনে দিবে গো? কয় লেহেঙ্গা। কি কিনে দিবে? কয় টপ। কি দিবে? কুর্তা। এগুলো বলে, যেগুলো পেট দেখিয়ে লোকেদেরকে ঘুরে, যে কাপড় পরিধান করলে মনেই হয় না যে এই মহিলা কাপড় পরেছে কি পরে নাই। যেসব বাপের মেয়ে এই কাপড় পরিধান করে, ওই বাপের নাম দায়ুস। যদি আপনার মেয়ে এইভাবে কাপড় পরিধান করে, আপনি দায়ুস। যদি আমার বোন এই কাপড় পরিধান করে, আমার বাপ দায়ুস। তাতে আহে যায় না কে পরিধান করতেছে, ওইটা ইসলামে দেখতেছে না। যদি আমার মেয়েও, আমার মেয়ে তো নাই ধরেন, যে আমার মেয়েও এই কাপড় পরিধান করে, আমি যে বক্তব্য দিচ্ছি আমি দায়ুস, কোন এখানে কনসিডার নাই। দায়ুস দায়ুসই। ইসলামের রাস্তা হচ্ছে সিধা পথ, এটা যাবেই। গুলি একটি করা হয়েছে, এই গুলি টেরা টেরা করে যাবেই। কেউ এটাকে সহ্য করলে করতে পারবে, না করলে না করবে। ইসলামের কিছু আসে যায় না, ইসলামে আসে যায় না। আর আপনাকে একটি হাদিসের ব্যাখ্যা করে শোনাচ্ছি, তা হলো কি জানেন? যে ব্যক্তির মেয়ে লং প্যান্ট পরিধান করে, যে ব্যক্তির মেয়ে টাইট ফিট কাপড় পরিধান করে বাজারে ঘুরে, যে ব্যক্তির মেয়ে টপ, হ্যাঁ আপনার টপ নামের ছেলেদের গুঞ্জি পরিধান করে, এমন মেয়েকে যদি কোনো বাপ এগুলো কিনে দেয়, এমন মেয়েকে যদি তার বাপ এগুলো কিনতে পরিধান করতে বাধা দেয় নাই, এই বাপকে আল্লাহ নবী বিবাহ করতে মানা করেছেন। তোমার বিবাহ করার যোগ্যতা হয় নাই, তুমি বিবাহ করতে পারবে না, তোমাকে মানা করা হয়েছে। এই কথা আমি বানিয়ে বলছি না, আল্লাহ নবী বলছেন কি, ইয়া মাশারাশ শাবাব, ও যুবক দল, মান ইসতাতা মিনকুম আল বাত ফালিয়াতাজাওজা। ও লোকেরা, ও যুবক দল, শুনো, তোমরা যারা যারা বাতের ক্ষমতা রাখো তারা তারা বিবাহ করিও। যাদের বাতের ক্ষমতা নাই, কশিন কালে তারা যেন বিবাহ করতে না যেও না, কশিন কালে বিবাহ করতে যেও না। এখন বাত মানে কি? বাতের ক্ষমতা আপনার ভাগ করছে মুহাদ্দিস কেরামেরা 4টি। এই বাত শব্দের অর্থ হচ্ছে 4টি, 4টি নিতে হবে, কোনটি ছাড়া যাবে না। 1 নম্বর হচ্ছে মর্দাম কি, 1 নম্বরে। এখন মর্দাম কি অনেক ভাগ রয়েছে। মুহাদ্দিস কেরামে বাত শব্দ ভাগ করছে 4টি। প্রথম ভাগ হচ্ছে মর্দাম কি থাকতে হবে। মর্দাম কি না থাকলে ওই ব্যক্তি বিবাহ করতে পারবে না। যে আমার মায়ের খেদমত করতে হবে, আমার বাপের খেদমত করতে হবে, এই জন্য আমি একটি মেয়েকে নিয়ে আসলাম, আর আমার বাপ মায়ের এই মহিলাটি কি করবে? খেদমত করবে না, হারাম। লোকটির মর্দাম কি থাকতে হবে। এই মর্দাম কি কে মুহাদ্দিস কেরামে 15 ভাগ করছে। তা কি ভাগ করছে? ওই ব্যক্তি যদি তার বউকে কন্ট্রোল করতে পারে তাহলে বিবাহ করতে বলা হয়েছে। ওই ব্যক্তি যদি তার সন্তানকে শাসন করতে পারে তাহলে তাকে বিবাহ করতে বলা হয়েছে। যদি ওই ব্যক্তি নিজের বউকে কন্ট্রোল করতে পারে না,
যদি ওই ব্যক্তি তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না, তাহলে ওই ব্যক্তিকে বিবাহ করতে মানা করেছে। আপনি ইসলামিক ইতিহাসে আমাকে দেখান যে এমন কোন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি তার বউকে কন্ট্রোল করতে পারে না, এমন কোন সাহাবী রয়েছে যে তার বউকে কন্ট্রোল করতে পারে না। আপনি দেখান। এক সাহাবী গেছে যুদ্ধ থেকে আসতেই দেখছে যে তার ওয়াইফ আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির বাইরে দাঁড়ানো অবস্থায় তার বউকে দেখে তার মাথা গরম হয়ে গেছে যে আমার বউ বাড়ির বাইরে বের হবে মানে গিয়ে তাকে মারবে। এমন সময় তার ওয়াইফ বলতেছে যে আমাকে মেরো না, আমি কি কারণে বাইরে বের হয়েছি এই কথা জেনে নাও। তা কি? আমার বিছানায় সাপ শুয়ে রয়েছে, এই জন্য আমি বাইরে বের হয়েছি। লোকটি রাগ উঠে গেল যে এই সাপের কারণে আমার বউ আজ বেপরদা হয়ে গেল, ঘরের বাইরে বের হতে হলো, এই সাপকে আমি বাঁচিয়ে রাখবো না। সাথে সাথে সাপটিকে মেরে দিল, সাপের বংশধর এসে ওই লোকটাকে মেরে দিল। এই কথা মহিলাটি গিয়ে আল্লাহ নবীকে জানালো, আল্লাহ নবী এই ঘটনা, আমার স্বামী সাপটিকে মারার সাথে সাথে সাপের বংশধর এসে আমার স্বামীকে মেরে দিল। তখন আল্লাহ নবী বললেন যে এটা সাপ ছিল না, এটা জিন ছিল। যদি তোমাদের বাড়িতে সাপ বের হয় ওই সাপকে সাথে সাথে হত্যা করো না, আমি মানা করে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের বাড়িতে যদি সাপ বের হয় এই সাপকে সাথে সাথে মেরো না। এই সাপকে 3 বার বলবা তুমি যদি জিন হয়ে থাকো বের হয়ে যাও, তুমি যদি জিন হয়ে থাকো বের হয়ে যাও, তুমি যদি জিন হয়ে থাকো বের হয়ে যাও। 3 বার বলার পর যদি সাপটি চলে যায় তাহলে মনে করবে এটা জিন, আর যদি 3 বার বলার পরে সাপটি চলে যায় নাই তাহলে এটাকে মেরে দাও, এটাই সাপ। এই জন্য বাড়িতে যদি সাপ বের হয় বিশাল আকারের বা যেভাবে সাপ বের হয় ওটাকে আপনাকে সুযোগ দিতে হবে, কমসে কম 5 মিনিট আপনাকে বলতে হবে যে কি তুমি যদি জিন হয়ে থাকো বের হয়ে যাও। কারণ ওই ব্যক্তি ওই সাহাবী যেটাকে মেরেছিল ওটা কোনো সাপ নারে নাই, ওটা ছিল জিন। দেখেন সাহাবাদের ইতিহাস, আপনি দেখেন কিরকম ছিল, কঠোর। আর এই জামানায় আমরা বলতে গেলে বলতে পারি যে একজন হিন্দু আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য লোকটি নামাজ পড়ে না। একটা হিন্দু আল্লাহকে মানে না, এই জন্য রোজা রাখে না। একটি হিন্দু আল্লাহকে মানে না, এই জন্য তার কাছে হালাল হারাম নাই। আমরা হচ্ছে মুসলিম, আল্লাহকে মানি, আমরা আল্লাহকে মানি এই জন্য নামাজ পড়ি না, আমরা আল্লাহকে মানি এই জন্য রোজা রাখি না, আমরা আল্লাহকে মানি এই জন্য আমাদের কাছে হালাল হারাম নাই। ওই হিন্দু আর এই মুসলিমের মাঝে কি পার্থক্য রয়েছে? এই ব্যক্তির কি আপনার ক্ষমতা আছে, কি অধিকার আছে এই ব্যক্তি বলবে যে আমি মুসলিম? মুসলিম বলার কি অধিকার রয়েছে? একে তো মুসলিম বলে না। যে বাপ তার মেয়েকে এই কাপড় পরিধান করার জন্য সুযোগ করে দেয়, এই বাপ মুসলিম বলে, নিজেকে মুসলিম বলে। এই বাপ আবার কবে থেকে মুসলিম হলো? আমার মনে হয় কত সুখ, যেমন আপনার হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আছে, আমারও মনে হয় যে মুসলিমদের মাঝে কিছু ভাগ আছে যারা পর্দা করে, বোরকা পরিধান করে, হিজাবি, যেসব মহিলাদেরকে কোনো পুরুষ আজ পর্যন্ত দেখতে পারে নাই তারাও নিজেকে দাবি করে মুসলিম। আর যে মহিলা লঙ্ঘন পরিধান করে, প্যান্ট পরিধান করে, যে গুয়াহাটির মতন জায়গায় গিয়ে দেখবেন যে মহিলারা প্যান্ট পরিধান করে বাজারটা ঘুরতেছে, কি অবস্থা! আল্লাহু আকবার। ওই দিকে তাকানোর সাথে সাথে আপনার চোখের জিনা হয়ে যাবে, এমন অবস্থা। এই অবস্থার মেয়েরা বাজারটা ঘুরে, বাপের মেয়ে ঘুরে উন্না ছাড়া, শরমই হয় না, বাপেরও শরম হয় না, মেয়েরও শরম হয় না। উন্না ছাড়া মহিলা কিভাবে ঘুরতে পারে? উন্না ছাড়া মহিলা কিভাবে ঘুরতে পারে? যেদিন আপনার পর্দা ফরজ হলো ওই দিন একদল লোক মহিলা মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করে নামাজ পড়লো। নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবী বলে দিলেন যে আজ তোমাদের জন্য পর্দা ফরজ, আজ থেকে তোমাদের পর্দা করতে হবে। তোমাদের বাড়িতে যেগুলো লম্বা লম্বা চাদর রয়েছে চাদর দিয়ে তোমাদের শরীরটাকে পেঁচে নিতে হবে। যখন পর্দা ফরজ হয়ে গেল তখন সবাই চলে গেল, কারণ সবার মাথায় আপনার বিশাল আকারে কি ছিল? চাদর ছিল। এই চাদর মেরিয়ে সব মহিলা চলে গেল, একটি মহিলা বের হচ্ছে না। কি হলো? আল্লাহ নবী এই মাত্র ঘোষণা করছে যে পর্দা ফরজ, আমি যেতে পারি না। মহিলাটি ইচ্ছা করলে বাড়িতে গিয়ে পর্দা করতে পারতো, মহিলা ঘর থেকে বের হয় না। আল্লাহ নবী আদেশ করছে এখন থেকেই ফরজ, আমি যাব না। ওই মহিলাটি একটি বাচ্চাকে পাঠিয়ে দিল বাড়িতে, আমার জন্য চাদর নিয়ে আয়। মহিলাটির জন্য চাদর নিয়ে আসলো। ওই মহিলাটি চাদর দিয়ে নিজের শরীরটাকে ঢেকে তখন বাড়িতে যায়। একে বলা হয় পর্দা ফরজ। একই বলা হয় পর্দা ফরজ। রফাদানি, আমরা হাই হাই পূর্বে শুনতাম যে রফাদানি নাম বলতে পর্দা, পর্দার গোষ্ঠী নাই। নদীর পাড়ে গেলে পুরুষরা লজ্জা পায়, নদীর পাড়ে গেলে পুরুষরা লজ্জা পায়, আমি ওইদিকে তাকাবো কিভাবে? এই মহিলাদের লজ্জা হয় না। আর মহিলাদের কথা আমি ছেড়ে দিলাম, যেসব মহিলারা নদীতে গোসল করে ওইসব মহিলাদেরকে যারা বিয়ে করছে ওরা হলো পূর্বে মহিলা, হিজরা। একটুও বিয়ে করা ফরজ হয় নাই। আপনি জানেন বিয়ে করা 3 ভাগে বিভক্ত। বিবাহ করা হচ্ছে সুন্নাত, বিবাহ করা হচ্ছে ফরজ, বিবাহ করা হারাম। যেসব মহিলার পুরুষরা আপনার নিজের বউকে নিজে আটক রাখতে পারে না, মন ইচ্ছা মতন চলে, দায়ুসের মতন ঘর থেকে বের হলো, নদীতে গেল, কিসের কি যেখানে ইচ্ছে সেখানে গেল, তাকে বিবাহ করতে মানা করেছে ইসলামে।
তাকে কি করতে বলা হয়েছে? রোজা রাখতে বলা হয়েছে, রোজা রাখতে বলা হয়েছে। আর পূর্বে যে আয়াতটা বললাম, এই আয়াতে আপনাকে শিক্ষা দিয়েছে, আমাকে শিক্ষা দিয়েছেন কি? যে লা তাকরাবুজ জিনা। হাদিসে আপনার কোরআনে আয়াতটা যদি পুরো বলা হয় ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা এই জন্য ব্যবহার হয়েছে যেহেতু পূর্বে আয়াত রয়েছে, এই জন্য আমি আপনাকে ডাইরেক্ট বলছি যে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কেন? আল্লাহ যে বললো মদ খেও না, মানা। আল্লাহ বললো নামাজ ছেড়ো না, মানা। আল্লাহ বললো সুদ খেও না, মানা। তাহলে আল্লাহ এখানে কেন বললো? আল্লাহ তো বলতে পারতো যে তোমরা কি করো না, জিনা করিও না। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। যদি কোনো ব্যক্তি জিনার যদি 3টা স্টেপ থাকে, একটি স্টেপ পার করে ওই ব্যক্তি ওই 2টি স্টেপ থেকে ফিরে আসা এত সহজ ব্যাপার নয়। এই জন্য আল্লাহ নবী পূর্বে বলে দিয়েছেন, আল্লাহ পূর্বে বলে দিয়েছেন, আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ মানে ফরজ কি? তোমরা জিনার ধারে কাছেও যেও না। যেখানে জিনা হয়, যেখানে জিনা কাজ চলে তার আশেপাশেও যেও না। কারণ জিনা হচ্ছে একটি নোংরা কাজ, জিনা হচ্ছে একটি নিকৃষ্ট কাজ, এর ধারে কাছেও যেও না। আপনাকে যদি এই আয়াতের তাফসীর শোনাই, তাহলে একটি হাদিসই রয়েছে এই আয়াতের তাফসীর, তা হলো আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী আমি জিনা করব, আমাকে আদেশ দেন, আমাকে এই সুযোগ করে দিন, আমি জিনা করব। আল্লাহর নবীর কাছে গিয়ে এক লোক এসে বলতেছে কি? আল্লাহ নবী আমি জিনা করব। ডাইরেক্ট এই কথা সাহাবারা শুনে বলতে হাই হাই, কয় কি? চুপ চুপ, তুই কি করতেছস? কাকে বলতেছস? আল্লাহর নবীকে বলস আমি জিনা করব? তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা চুপ থাকো। লোকটিকে ডেকে আল্লাহ নবী তার কাছে নিয়ে আসলেন। এসে বলতে, তুমি জিনা করতে চাও? হ্যাঁ আমি জিনা করতে চাই। তখন আল্লাহ নবী বলল, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক? তুমি কি এটা চাও? তুমি কি এটা ভালোবাসো? তখন লোকটি বলতেছেন, আল্লাহ নবী আমার জীবন আপনার উপরে কুরবান, আল্লাহর কসম করে বলি আমি এটা পছন্দ করি না যে আমার মায়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক। তখন আল্লাহ নবী বললেন, কেউ তো চায় না যে তুমি তার মার সাথে জিনা করো। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? আল্লাহ নবী আল্লাহর কসম করে বলি আমার জীবন আপনার উপর কুরবান হোক, আমি চাই না আমার বোনের সাথে কেউ জিনা করুক। আল্লাহ নবী বললেন, কেউ কি চাবে যে তুমি তার বোনের সাথে জিনা করো? লোকটি বুঝতেছে, লোকটি বলছে না, কেউ চাবে না। আল্লাহ নবী বললেন, তুমি কি এটা চাও যে তোমার মেয়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক? আল্লাহ নবী আমার জীবন আপনার উপরে কুরবান হোক, আমি চাই না যে আমার মেয়ের সাথে কেউ জিনা করুক, এটা আমি কোনোদিন পছন্দ করি না। তবে আল্লাহ নবী বললেন, কেউ চায় না যে তার মেয়ের সাথে কেউ জিনা করুক। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? আল্লাহ নবী আমার জীবন আপনার উপর কুরবান হোক, কেউ আমি কোনোদিন চাই না যে আমার ফুফুর সাথে কেউ জিনা করুক। আল্লাহ নবী বললেন, কেউ চায় না যে তুমি তার ফুফুর সাথে জিনা করো। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও যে তোমার মাহির সাথে কোনো ব্যক্তি জিনা করুক? আল্লাহ নবী আল্লাহর কসম করে বলি আমি চাই না, আমি পছন্দ করি না, আমি ভালোবাসি না যে আমার মাহির সাথে কোনো ব্যক্তি জিনা করুক। আল্লাহ নবী বললেন, কেউ চায় না, কেউ পছন্দ করে না যে তুমি তার মাহির সাথে জিনা করো। এই কথাগুলো বলে আল্লাহ নবী তার হাতে মাথায় হাত বুলিয়ে যে বলছে, এগুলো কাজ কি করতে চাবে? লোকটি বলছে, না পশ্চিম কালামে চাই না। ওই দিন থেকে তাফসীরে এসেছে, ওই দিন থেকে এই ব্যক্তি জিনা করবে এই চিন্তা তো দূরের কথা, কোনো মহিলার দিকে তাকাই নাই। আমি কার দিকে খারাপ নজর চাবো? আমি যদি এক মহিলার দিকে খারাপ নজর চাই, সেটা যদি কারোর বোন হয়, তাহলে আমার বোনের দিকে কেউ খারাপ নজর চাবে? আমি যদি কারোর বোনের সাথে জিনা করে থাকি, তাহলে আমার বোনের সাথে কেউ না কেউ জিনা করবে। আমি যদি কারোর মায়ের সাথে জিনা করে থাকি, আমার মায়ের সাথে কেউ না কেউ জিনা করবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? এগুলো কি মানুষের চিন্তা করার বর্তমান সময় আছে? যদি চিন্তা করতে পারে, মনে করেন জ্ঞান বুদ্ধি এই বিদ্যা উঠে যায় নাই। আর যদি এগুলো চিন্তা করতে না পারে, তাহলে মনে করবেন যে মানুষের জ্ঞান বুদ্ধি বিদ্যা নাই, চলে গিয়েছে, চলে গিয়েছে। আর আপনি জানেন জান্নাতুল ফেরদৌস যে রয়েছে না, এই জান্নাতুল ফেরদৌসে সবাই যেতে পারবে না, সবাই যেতে পারবে না। তারই মধ্যে যারা তাবিজ ব্যবহার করেছে তারা যাবে না, যারা আপনার গণকের কাছে গিয়েছে তারা জান্নাতুল ফেরদৌসে যাবে না, যারা জিনাকারী নারী পুরুষ তারা তো জান্নাতে যাবে যদি আল্লাহ মাফ করে দেয়, কিন্তু জান্নাতুল ফেরদৌসে তারা ঢুকতে পারবে না। জিনাকারী নারী পুরুষের জন্য জান্নাতুল ফেরদৌস নয়। চিন্তা করেছেন? যদিও আপনি জান্নাতে যাবেন, যদিও আল্লাহ আপনাকে মাফ করছে, আপনার জন্য আমার জন্য জান্নাতুল ফেরদৌস নয়।
আল্লাহ বলে বানিয়ে দাও, তুমি যদি আমাকে একটি বস্তুর ওয়াদা দাও আমিও তোমাকে একটি ওয়াদা দিব। আল্লাহ ওয়াদা দিব মানে আল্লাহ তো ডাইরেক্ট বললেই হয় যে আমি তোকে এটা দিয়ে দিব, এটাই আইন, এটাই বিধান। আল্লাহ আমাকে ওয়াদা দিবার আবার কেমন কথা? আল্লাহ ওয়াদা দিছে কি তুমি আমাকে একটি ওয়াদা দাও আমিও তোমাকে ওয়াদা দিব। কি আল্লাহ আপনি কি ওয়াদা আর আমি কি ওয়াদা দিব? আল্লাহ বলেন তুমি ওয়াদা দাও তোমার লজ্জা স্থানকে তুমি অপবিত্র করবে না, আমি তোমাকে ওয়াদা দিলাম আমি তোমাকে জান্নাত দিব। এখন বলেন সমাজে কয়টি লোক বলতে পারবে আল্লাহর কসম করে আমি বলতে পারি আমি জীবনে কোনোদিন জিনা করি নাই? কে বলতে পারে? এমন কোন ব্যক্তি রয়েছে, এমন কোন শের রয়েছে, এমন কোন রাজা রয়েছে, এমন কোন মুমিন রয়েছে যে বলতে পারে আমার এই গোটা 60 বছরের জীবনে আমি একবারও জিনা করি নাই? যদি কোনো ব্যক্তি এই কথা বলতে পারে আল্লাহ ডেকে ডেকে বলতেছে তুমি হচ্ছে মুমিন, তুমি হচ্ছে ওই জান্নাতি, তুমি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদৌসে রাখা হবে। ওই ব্যক্তি আল্লাহ তো ওয়াদা করছে আমি তোমাকে জান্নাত দিব, আমি তোমাকে জান্নাত দিব, কারণ তুমি কি করো নাই? জিনা করো নাই। চিন্তা করেছেন? এই জিনার আলোচনা মোটামুটি 3-4 শুক্রবার চলবে। যতদিন পর্যন্ত মানুষের কলজা পর্যন্ত গেতে গেতে না পড়বে অতদিন পর্যন্ত এই বক্তব্য শেষ হবে না। শুধু বক্তব্যর শুক্রবারের যে আলোচনা আপনার হাজিরা করতে আসি নাই, আপনাদেরকেও ইসলামের বিধান শোনাবো, আমি নিজেও শুনবো, নিজেও চেষ্টা করি নতুন বছর শিখতে, আপনাদেরকেও নতুন বছর শেখাতে চেষ্টা করি। নিজেও মনে করতে চাই যে এগুলো পূর্বে আমরা শুনেছি, আপনাদেরকেও মনে করে দিতে চাই যে এগুলো আপনারা শুনেছেন কিন্তু ভুলে গেছেন সময়ের গতিতে। কাজে খবরদার, মেয়ে জন্ম দেওয়া বড় কথা নয়, ছেলে জন্ম দেওয়া বড় কথা নয়, এদেরকে মানুষ করা হচ্ছে বড় কথা। যদি মানুষ করতে পারেন ইসলাম বলেছে তুমি বিবাহ করো, যদি মানুষ করতে না পারেন ইসলাম বলেছে যে ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআত, মান ইসতাতা মিনকুম আল বাআত, তোমরা বিবাহ করতে যেও না, রোজা রাখতে হবে, দুনিয়াতে বেঁচে